আসসালামু আলাইকুম। অ্যানথ্রাক্স গবাদি পশু থেকে মানুষে ছড়ায়, অর্থাৎ প্রাণী থেকে মানুষে ছড়ায়, এই জন্য এটাকে বলা হয় জেনেটিক রোগ। বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলের কিছু এলাকাতে জেনেটিক এই রোগ অ্যানথ্রাক্সটি দেখা দিয়েছে, অর্থাৎ প্রাণী থেকে মানুষে এটা ট্রান্সমিট হয়েছে। গবাদি পশুতে অ্যানথ্রাক্স হলে অবশ্যই লক্ষণ প্রকাশ পেলে ওই এলাকায় ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করবেন, এবং এটা যখন মানুষের ছড়িয়ে যাবে তখন আপনারা ফিজিশিয়ানের শরণাপন্ন হবেন। তো অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর লক্ষণ কেমন হতে পারে? তার ন্যাচারাল যে অরিফিস আছে, অর্থাৎ পায়খানার রাস্তা বা বিভিন্ন অরিফিস দিয়ে, বিভিন্ন ন্যাচারাল ওপেনিং দিয়ে ব্লাড আসবে, কিন্তু এই ব্লাডটা জমাট বাঁধবে না। এই ধরনের লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন এটা অ্যানথ্রাক্স। সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে মানুষকে সচেতন থাকতে হবে, যাতে এই অ্যানথ্রাক্সের মরদেহ অর্থাৎ গরুটা যাতে মানুষের সংস্পর্শে না আসে, এবং অ্যানথ্রাক্স আক্রান্ত গরুকে প্রপার ওয়েতে এটা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এটা চুন ব্যবহার করতে হবে। তারপর নির্দিষ্ট একটা 6 ফিটের মতো গর্ত করে নিচে কিছু চুন দিতে হবে। তারপরে বিভিন্ন ধরনের জীবাণুনাশক দেওয়ার পরে গরুকে রেখে তারপরে আবার চুন দিয়ে তারপরে মাটি চাপা দিতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে যাতে শিয়াল কুকুর এখানে আশ্রাতে না পারে, অর্থাৎ শিয়াল কুকুর এই মৃতদেহকে বের করতে না পারে। এই সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। আর কোনো মানুষ যদি এই ধরনের রোগাক্রান্ত গরু বা পশুর সংস্পর্শে আসেন, তাহলে অবশ্যই দ্রুততার সহিত একজন ফিজিশিয়ানের শরণাপন্ন হবেন। তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা একটা সাময়িক মুক্তি পেতে পারেন। তবে যে এই অ্যানথ্রাক্সের জন্য এখান থেকে পার্মানেন্ট সলিউশন হচ্ছে অ্যানথ্রাক্সের ভ্যাকসিনেশন করা। গরুতে আপনারা যারা খামারি আছেন, অ্যানথ্রাক্সের ভ্যাকসিনেশন করলে যেমনভাবে আপনার গরু নিরাপদ থাকবে, তেমনভাবে এই গরু থেকে আপনার কাছেও রোগ আসতে পারবে না। আশা করি সকলের উপকারে আসবে। ধন্যবাদ।